প্রতিবার বর্ষায় এই জায়গাগুলো ডুববে, প্রতিবার বর্ষায় ঘাটাল ডুবে যাবে, প্রতিবার বর্ষায় উদয়নারায়ণপুরে নৌকো চলবে, প্রতিবার বর্ষাতে কিছু কিছু এনজিওকে চাল ডাল ইত্যাদি নিয়ে যে নৌকো করে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এগুলো জানতেন, দীপক অধিকারী জানতেন, তারপরেও কেন এই পলিটিক্সটা চলছে? ময়ূক, আসলে এই পলিটিক্সটা সম্ভবত রাজ্যের সরকার শাসক দল তাদের করে খাওয়ার পলিটিক্স। সেই কারণের জন্যই তাদের এই ধরনের প্রত্যাশিত বিপদগুলো আসলেও সেই অপ্রত্যাশিত উত্তরগুলোই হচ্ছে তাদের পরপর দিতে হচ্ছে। কারণ উদয়নারায়ণপুর, ঘাটাল, এই জায়গাগুলো হুগলির বিস্তীর্ণ অঞ্চল যেটা আছে সেগুলো যে জলে ডুববে এটা বোঝার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বা রকেট সায়েন্সের দরকার হয় না। কারণ ডিভিসির ছাড়া জল বা আমাদের এখানে যদি অতি অল্প সময় বেশি বৃষ্টি হয় তাহলে এই জায়গাগুলো প্লাবিত হবে। এই জায়গাগুলো নিচু জায়গা যদি বলা যায়, তাহলে নিচু জায়গায় যদি জল জমা আটকাতে হয় তাহলে সেইখানে আমি বলবো যে নদী বাঁধ বলতে যা বোঝায়, কারণ নদীর মধ্যে দিয়ে জল আসে, ফলে নদীর বাঁধ সেটাকে আরও বেশি পোক্ত করতে হয়, সুরক্ষিত করতে হয়, নদী বাঁধের হাইট বাড়াতে হয়। ইনফ্যাক্ট আপনি এতক্ষণ ধরে যে আলোচনা করছিলেন ঘাটার মাস্টার প্ল্যানে, সেখানে যে 3টে ইস্যু আছে তার মধ্যে একটা ইস্যু হচ্ছে টু রেজ দ্য হাইট অফ রিভার এম্ব্যাঙ্কমেন্ট, ফলে যাতে হচ্ছে যে জল উপচে না চলে যেতে পারে দুপাশে নদীর ধারে। সেকেন্ড হচ্ছে যে নদীর যে জল ধারণ ক্ষমতা আমাদের এই এন্টায়ার সাউথ বেঙ্গল জুড়ে, এবং এটা আমাদের না সারা পৃথিবীর সর্বত্র, যখনই হচ্ছে যে ডেল্টার কাছাকাছি মোহনার কাছাকাছি নদী আসে তখন সিলটেশন সবচেয়ে বেশি হয়, ফলে পলি জমতে থাকলে তাহলে সেই নদীর জল ধারণ ক্ষমতা কমে, ফলে যদি জোরে বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়, তাহলে হচ্ছে যে সেই নদীর ধারণ ক্ষমতা ছাপিয়ে গিয়ে উপচে জল লোকালয়ে ঢুকে যায়, বন্যা হয়। এটা গেল 2। 3 নম্বর হচ্ছে যদি ঢুকেই পড়ে জল তাহলে সেই জলকে যদি পাম্প আউট করতে হয় যেভাবে কলকাতা শহরেও করা হয়, তাহলে সেই পাম্পিংয়ের ব্যবস্থা বা পরিকল্পনা ছিল ঘাটার মাস্টার প্ল্যানে মূলত এই 3টে। কিন্তু কার্যত গত 6 দশক ধরে হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে যে নাটক, সেই নাটকের একটার পর একটা অধ্যায় এগিয়ে চলেছে। এই ভোটের আগে আমি আপনাকে একদম টাটকা জিনিস বলতে পারি, ভোটের আগে এই যে দেব যিনি সাংসদ হবেন কি হবেন না এই বিতর্কে, তখন একথা বলা হয়েছিল যে এবার মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের খরচে 1,500 কোটি টাকা রাজ্যের খরচে ঘাটার মাস্টার প্ল্যান হবে, অর্থাৎ একটা পরিকাঠামো সংস্কার হবে। আপনি বিশ্বাস করুন গত 5 মাসে আপনি যদি আমাকে একটা তথ্য দেখাতে পারেন যে ঘাটার মাস্টার প্ল্যান এই 3টে আইটেম এক্সিকিউট করার জন্য একটি পদক্ষেপ সরকার নিয়েছে, আমি খুব খুশি হব। দ্বিতীয় অংশ হচ্ছে যে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান ছেড়ে দিন, শুধু গোটা রাজ্য জুড়ে গত 5 বছরে আমাদের সেচ দপ্তরের যে বাজেট, যেটা মূলত হচ্ছে ইনভেস্টেড হওয়ার কথা এই সেচ পরিকাঠামো সেটার সংস্কারের ক্ষেত্রে, সেটা অ্যাবসলিউটলি নিদারুণ অবস্থা। খোদ কলকাতার বুকে হচ্ছে যে নিকাশি খাল নালা বলতে যা বোঝায় সেটা চুরি যাচ্ছে। আমাদের কর্পোরেশনে আছেন সেই একই সরকার যারা চালাচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি আপনাকে বলছি যে বারবার আমাদের চোখের সামনে বন্যা আরও বাড়ছে এই কারণের জন্য যে নদীর গতিপথগুলো পাল্টে যাচ্ছে এবং সেখানে বালি খাদান বলতে যা বোঝায়, সেই বালি খাদান আপনি একেবারে বীরভূম থেকে শুরু করে ডাউনস্ট্রিমে যদি আসতে থাকেন, সেখান থেকেই বালি তোলা হচ্ছে, বালি খাদান বানানো হচ্ছে নদীবক্ষ খুঁড়ে খুঁড়ে, এবং এটা করছেন মূলত তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী যারা করছেন, এবং সেখানকার পঞ্চায়েত, লোকাল স্তরের গভর্নমেন্ট সবাই ইনভলভড হয়ে যাচ্ছেন। ফলে বন্যা ম্যানমেড যদি বলেন ময়ূক, আমি আপনাকে বলবো হ্যাঁ ম্যানমেড। সেই ম্যানমেড হচ্ছে যে ম্যানেরা সরকার চালাচ্ছেন তারা আসলে এই বন্যাটাকে তড়িৎ করছেন, তারা অ্যাক্সিলারেট করাচ্ছেন। মানে পার্থপ্রতিম বাবু, আমি নির্দিষ্টভাবে যদি জিজ্ঞেস করি, এই আরজি করের যে ঘটনা, বিগত 40 দিন ধরে আমরা দেখিয়েছি রাজ্যে আসলে স্বাস্থ্য পরিকাঠামো চালাতে গিয়ে কত বড় একটা সিন্ডিকেটকে চালানো হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ, টোটালি ফেল। এক্স্যাক্টলি। এক্ষেত্রে দাঁড়িয়ে এটা কি বলা যায় যে এই বন্যা প্রতি বছর হবে, কিন্তু এই বন্যাটাকে একটা শিল্প বা একটা অল্টারনেটিভ ইনকামের জায়গা তৈরি করে, বন্যার থেকে কাটমানি আসবে, ত্রিপল চুরি হবে, এই 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 জিনিসগুলোর জন্য ইচ্ছাকৃতভাবে প্রতি বছর এই বন্যাটাকে একটা ইস্যু তৈরি করা হয়? অবশ্যই অবশ্যই। এই যে শব্দটা এখন পশ্চিমবঙ্গে বহুল প্রচারিত ময়ূক, সেটা হচ্ছে যে সিন্ডিকেট, স্বাস্থ্যে সিন্ডিকেট আপনি এখন আমরা আলোচনা করছি, আপনারা গত 1 মাস ধরে করছেন। শিক্ষায় সিন্ডিকেট এই আলোচনাটা হচ্ছে তার আগে 6 মাস 1 বছর ধরে হয়েছে। এইবার যদি বলেন এই যে পরিকাঠামোগুলোর ক্ষেত্রেও, আমি বললাম যে সেচের ক্ষেত্রে এখানেও একটা বড় সিন্ডিকেট আছে। ইউ হ্যাভ রেজ দ্য পয়েন্ট কারেক্টলি, যে এখানে দাঁড়িয়ে এই যে নদী বাঁধ তৈরি হবে, নদী বাঁধ ভাঙবে, আবার জোড়া লাগবে, এটা আমার কথা না ময়ূক, আমি ধার করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে বাঁধ নির্মাণের টাকা হচ্ছে জলে গেছে যখন শুভেন্দু অধিকারী তার মন্ত্রক ছেড়ে বেরিয়ে চলে যান। শুভেন্দুবাবু ছিলেন সেই সময় সেচমন্ত্রী। ফলে এই যে বাঁধের টাকা জলে যায় এটা মুখ্যমন্ত্রীর নলেজে আছে, এতৎসত্ত্বেও বাঁধ তৈরি হয়। তাহলে বাঁধ কাদের পারপাস সার্ভ করে?
বাঁধ হচ্ছে যে সাধারণ মানুষের পারপাস সার্ভ করছে না। তাহলে বাঁধ যারা বানায়, বাঁধ যারা বানাতে দেয়, এবং আমি বলছি এই বাঁধের টাকা যারা যারা ভাগ পায়, তারা প্রত্যেকে মিলে হচ্ছে এই বাঁধের ইকোনমি, বাঁধের বাস্তুতন্ত্রের সাথে তারা প্রত্যেকে যুক্ত হয়ে আছে। এবং এখানেই সিন্ডিকেটের প্রশ্নটা, যে এই যে বালি থেকে শুরু করে, বালির খাদান থেকে শুরু করে নদীবাঁধ নির্মাণের যে সামগ্রী, সেখানে আমি আপনাকে বলছি প্রত্যেকটা জায়গাতে, এবং সেচ দপ্তরেও ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে। ফলে কার্যত এখানেও একটা সরকার পোষিত দুর্নীতি চলছে। মানে বিভিন্ন পকেটে, আমার অদ্ভুত লাগছে, বিভিন্ন পকেটে স্বাস্থ্য নিয়ে কথা বলছি, বলতে বলতে পুলিশের কথায় চলে আসছে, পুলিশের দুর্নীতি নিয়ে কথা বলতে বলতে সেচ দপ্তরের দুর্নীতির কথা বলতে হচ্ছে। মানে এতগুলো পকেট। রাজশ্রী, আমি তোমার কাছে যাব, কিন্তু তার আগে দীপক অধিকারী ঘাটাল নিয়ে কি দাবি করেছিল নির্বাচনের আগে, ক্যা হুয়া তেরা ওয়াদা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারী দুজনের এই দাবি দেওয়াগুলো আদপে বাস্তবায়ন হবে না, এগুলো মিথ্যা প্রতিশ্রুতি। একবার দেখে নেব। বিশ্বাস করুন, আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য। আমি দিদিকে একটাই আবদার করতাম, যদি আমি ফিরি একটাই শর্ত, এই ঘাটাল মাস্টার প্ল্যানে যদি আপনি হ্যাঁ বলেন তবেই আমি রাজনীতির ফিরবো, তাহলে আমার মনে হয় না আমার ফেরাটা উচিত। মানুষ সত্যি গোটা বিশ্বাস করতে শুরু করেছে, মানুষ সত্যি তাদের বাচ্চাদেরকে নিয়ে আছে আমার মঞ্চের সামনে, এসে শুনতে চায়, তারা বিশ্বাস করে বাকিটা খুব ভালো যে না, যে এই কথাটা দিয়েছে সেটা রাখার চেষ্টা করে। কিন্তু আমি গত 10 বছর ধরে কেন্দ্র এবং রাজ্যের যে দ্বন্দ্বতার মধ্যে আমি কোনো কথাই রাখতে পারছিলাম না। দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। রাজশ্রী, 3-4 বছরের মধ্যে হবে, 3-4 মাসের মধ্যে হবে। দীপক অধিকারী বলছে যে এই বছরের শেষে জমি জমাগুলো নিয়ে নেওয়া হবে। হবেটা কবে? এই খুঁড়োর কলটা প্রতি বছর কি দীপক অধিকারী দেখাবে? এবং রাজশ্রী, তুমি আমি যখন এই মুহূর্তে কথা বলছি, আজ থেকে 40 বছর পরে দীপক অধিকারীর এই ধূমকেতুর পোস্টারটা আবার আমি চালানোর জন্য বলবো। যে সিনেমাটা রিলিজ হয়নি, দীপক অধিকারী ওখানে প্রস্থেটিক মেকআপ নিয়ে 85 বছর বয়সী একজন বৃদ্ধের চরিত্র অভিনয় করেছে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় 85 বছর বয়সেও দীপক অধিকারী, এই যে ছবিটা চালিয়েছি, সেই অ্যাকচুয়ালি বাস্তবে দীপক অধিকারী এরকম দেখতে যখন হবে, তখনও তিনি বলবেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে। কবে? ময়ূরদা, সব থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন প্রতিশ্রুতি আবার কি, প্রতিশ্রুতি মানেই ভাঁওতা। তো আমি যাই না এখন মমতা বন্দ্যোপাধ্যায় বড় না একবার দীপক অধিকারী বড়, তো যাই হোক। দেখো, প্রথম কথা হচ্ছে 2022 সালে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র কিন্তু তার বাজেটে স্যাংশন করে দিয়েছে। দিনের পর দিন বলা হয়েছে, দীপক অধিকারী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নাকি প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন নাকি ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। তো কেন্দ্র পাশ করে দিয়েছে, টাকা স্যাংশন করে দিয়েছে, তারপরেও রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে কেন অক্ষম হয়েছে? ম্যানমেড বন্যা, জল ছেড়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, ঘাটাল এমন একটা জায়গা যেটা ছোট নাগপুর মালভূমের বেসে অবস্থিত একটা জায়গা। রূপনারায়ণ, কংসাবতী, শিলাবতী, এই সমস্ত নদীগুলোর যেগুলোর এমব্যাঙ্কমেন্ট ব্রিটিশ আমলে বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং ন্যাচারাল যে ফ্লাড প্লেন্স, মূলত শিলাই নদীতে যে বান এলে পরে সে ফ্লাড প্লেন্সের সঙ্গে শিলাইকে আলাদা করে দেওয়া হলো সে নদীটা। এবার যার জন্য পুরো নদীর মুখে অধিকাংশ জলটা, বেশি জল নদীর মুখে পৌঁছে যাচ্ছে। প্রিয়রঞ্জন দাসমুন্সী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ করার চেষ্টা করেছিলেন। ইউপিএ গভর্নমেন্ট ছিল 2011 থেকে 2014। মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন কোনো রকম কোনো উৎসাহ উদ্দীপনা কিছু দেখা যায়নি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় NDA 1 গভর্নমেন্টের অংশ, তখন স্বর্গীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি একটি প্রজেক্ট নিয়েছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা নদীকে একে অপরের সঙ্গে কানেক্ট করে দেওয়া। ভারতবর্ষে পেরিনিয়াল রিভার্স আছে, সিজনাল রিভার্স আছে, যাতে যেগুলো সিজনাল রিভার্স তাতেও যাতে সারা বছর ধরে যাতে জলের যাতে ব্যবস্থা থাকে, ওই শীতকালে আর গরমকালে শুকিয়ে গেল ওই জিনিসটা যাতে খানিকটা হলেও ম্যানেজ করা যায়। আজকে তুমি দক্ষিণ 24 পরগনা যাও, নদিয়াতে যাও, ময়ূকদা, আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের চাষি জমি হচ্ছে 4 ফসলি জমি, কিন্তু একটা জমিতে 4 বার চাষ হয় না। কেন হয় না? কারণ জল নেই। আমাদের নদীমাতৃক দেশ, কিন্তু তা সত্ত্বেও 4 বার চাষ করা যায় না। ডিপ টিউবওয়েল থেকে জল নিয়ে চাষ করা সম্ভবপর নয়।